আমরা অনেকেই জানি পিন্টারেস্ট, লিঙ্কডইন সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ার জন্য ইনফোগ্রাফিক কন্টেন্ট কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আজকে আমরা এমন একটা ইনফোগ্রাফিক কন্টেন্ট জেনারেট করে আপনাদেরকে দেখাবো। আজকে আমরা দেখাবো পিক্টো চার্টের মাধ্যমে কিভাবে একটা ইনফোগ্রাফিক কন্টেন্ট এআই এর মাধ্যমে তৈরি করা হয়। অর্থাৎ এআই আমার কন্টেন্ট জেনারেট করবে, এআই আমার ইমেজ জেনারেট করবে এবং পুরো ইনফোগ্রাফিকটা আমার এআই জেনারেট করে দিবে এবং আমি জাস্ট কাস্টমাইজ করব। লেটস সি। প্রথমে আমি চলে যাচ্ছি pictochart.com, ওয়েবসাইটের লিংকটা উপরে দেখা যাচ্ছে ব্রাউজারে। pictochart.com এ যাওয়ার পর এখানে আমি ইনফোগ্রাফিক কন্টেন্ট বানাবো, ইনফোগ্রাফিক লিস্ট টাইপের কন্টেন্ট। এখন আমি কন্টেন্ট এখানে দিব এবং সেখানে কিছু আইডিয়া সে শেয়ার করতে বলছে। সো আমি চলে যাচ্ছি চ্যাটজিপিটিতে এবং চ্যাটজিপিটিতে আমি বললাম যে সাইবার সিকিউরিটি রোড ম্যাপের উপর আমার একটা ইনফোগ্রাফিক লাগবে। তো আমি টাইটেলটা দিলাম সাইবার সিকিউরিটি রোড ম্যাপ এবং এডিশনাল ডেসক্রিপশনে আমি ওকে বললাম আমার এখানে আসলে 5টা টপিক আমাকে একটু মেনশন করে দাও। চ্যাটজিপিটি খুব সুন্দরভাবে আমাকে বলছে সাইবার সিকিউরিটি রোড ম্যাপের উপরে তুমি যদি কোনো কিছু লিখতে চাও সেক্ষেত্রে 5টা ইম্পর্টেন্ট জিনিস বা ফ্যাক্টর তোমাকে মনে রাখতে হবে। আমি জাস্ট এই ফ্যাক্টরগুলো কপি করলাম এবং পিক্টো চার্টে গিয়ে আমি এই কন্টেন্টগুলো দিয়ে জেনারেট ইনফোগ্রাফিক বাটনে ক্লিক করলাম। ওকে, আমার কিন্তু কন্টেন্ট জেনারেট হয়ে গেল। এখন আমি কালারসে গেলাম, আমি আসলে কোন কালার স্কিমে আসলে এই ইনফোগ্রাফিকটা জেনারেট করতে যাচ্ছি কালার স্কিম চুজ করলাম। এছাড়াও আমি আমার এখানে সে যে 5টা পয়েন্ট রাখছে এই 5টা পয়েন্টকে আমি চাইলে এখানে আসলে শাফল করতে পারি। যেমন আমি বললাম যে সিকিউরিটি টুলস গুলোকে আমি উপরে রাখতে পারি। ব্যাস, এখন আমি চাইলে এটাকে এডিট করতে পারবো। সো 7 এডিট ইনফোগ্রাফিক বাটনে ক্লিক করলাম। এই ধরনের ইনফোগ্রাফিক গুলো কিন্তু পিন্টারেস্ট, লিঙ্কডইন, ইনস্টাগ্রামে খুব চমৎকার কাজ করে এবং পিন্টারেস্টে আমরা অনেক অনেক এরকম ইনফোগ্রাফিক কন্টেন্ট দেখতে পাই। আমি এখন পিন্টারেস্টে আছি, আমরা পিন্টারেস্টে ম্যাক্সিমাম পিনই দেখতেছি এরকম ইনফোগ্রাফিক টাইপের পিন। ওকে, এখন আমি কন্টেন্টটাকে এডিট করতে যাচ্ছি। আমি যাচ্ছি যে সাইবার সিকিউরিটি রোড ম্যাপ, এই লেখাটা একটু ছোট হওয়া উচিত, এই টেক্সটটা আমি চেঞ্জ করতে যাচ্ছি বা এই ইমেজটা আমি চেঞ্জ করতে যাচ্ছি। ইমেজ এই ধরনের কোনো কিছু যদি চেঞ্জ করতে চাই চ্যাট জিপিটি কিংবা যে কোনো এআই দিয়ে জেনারেট করা যে কোনো ইমেজ কিন্তু আমরা রিপ্লেস করতে পারি। এই যে আমি এখানে আপলোড করে দিলাম এবং রিপ্লেস করে দিলাম ইমেজ। সো এভাবে আমি আমার কন্টেন্ট এবং ইমেজ পুরোটা রিপ্লেস করে দেওয়ার পর ডাউনলোড বাটনে ক্লিক করলে আমরা এটাকে পিডিএফ ফরম্যাটে নামাতে পারবো না, বাট পিএনজি ফরম্যাটে নামাতে পারবো। পরে সেটাকে আমরা পিডিএফ এ কনভার্ট করে দিতে পারি বা পিএনজি ফরম্যাটে আমি আসলে পিন্টারেস্ট আপলোড করতে পারি। ব্যাস, আমি যদি ডাউনলোড পিএনজিতে ক্লিক করে আমি এই সুন্দর ইনফোগ্রাফিক কন্টেন্টটা কিন্তু পেয়ে গেলাম এবং আমি আমার মতো করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলাম। থ্যাংক ইউ।